যে আপনি সাক্ষ্য আইনটাকে কিভাবে পড়বেন, এর যে পার্টগুলো চ্যাপ্টারগুলো এগুলো কিভাবে আপনার মধ্যে আপনি খুব সহজেই বুঝতে পারবেন এবং খুব সহজে মনে রাখতে পারবেন। তো তাহলে আমরা শুরু করতেছি যে সাক্ষ্য আইন। তো যে কোনো একটা আইন প্রস্তুত করা, কেন প্রস্তুত করা হয় ইতিহাসটা আমাদের জানতে হয়। এটা যদি আপনি বুঝেন খুব সহজেই বুঝতে পারবেন। যে কোনো আইনকে আপনার ব্যক্তি জীবনে, আপনার সমাজ জীবনে, আপনার রাষ্ট্রীয় জীবনে আপনি চিন্তা করবেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন আমরা ছোটকালে যেটাকে আমরা শৈশব বলি, তারপরে আমরা যৌবনে আসি, তারপরে আমরা বৃদ্ধ হয়ে যাই। তাহলে কয়টা কাল হচ্ছে? তিনটা কাল। দেখেন সকাল হয়, দুপুর হয়, সন্ধ্যা হয়, তিনটা কাল। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে আমাদের যদি আমরা বেশিরভাগ বাস্তব জীবনে দেখি, তিনটা জিনিসের উপরই নির্ভর করে। আসলো, বসলো, গেল। সেম একই জিনিসটা সাক্ষ্য আইনে। সাক্ষ্য আইনে আপনি দেখেন সাক্ষ্য আইনটাকে তারা তিনটা পার্টে কিন্তু বিভক্ত করেছে। আমরা যদি পার্টগুলো আপনাদেরকে দিয়ে দেই, পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি। এটা যদি আমাদের ওয়ান হয়, এটা হচ্ছে আমাদের পার্ট টু, এটা হচ্ছে আমাদের পার্ট থ্রি। তো তাহলে সাক্ষ্য আইনে তিনটা পার্ট আছে, এটার আপনার মুখস্থ রাখার প্রয়োজন নাই। আপনি অলরেডি বুঝতে পারছেন যে সকাল, দুপুর, সন্ধ্যা। আপনার যেই শিশুকাল, আপনার যৌবনকাল, আপনার বৃদ্ধকাল। আপনি যদি আরো সহজ করে যদি বলি, দেখেন আমাদের এই যে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত এই জিনিসটাই কিন্তু একটা এভিডেন্স। তো এই জন্য দেখবেন কোথাও যখন হত্যা হয়, সর্বপ্রথম কি করা হয়? সেই লাশটা খোঁজা হয়, যে যাকে মারা হয়েছে সে কোথায়, যে যন্ত্র দিয়ে মারা হয়েছে সেই জিনিসগুলো কোথায়। এগুলো উদ্ধারের জন্য কিন্তু পুলিশ খুবই জান প্রাণ লাগে কাজ করে। তার মানে আপনার শরীরটা একটা এভিডেন্স। তো দেখেন আমাদের মাথা থেকে গলা পর্যন্ত এক প্রকার, গলা থেকে নাভি পর্যন্ত এক প্রকার, নাভির নিচে থেকে পা পর্যন্ত এক প্রকার। এইটাকেই আপনি তিনটা পার্টে বিভক্ত করে নিতে পারেন। তো আমরা যদি পার্ট ওয়ানে আমাদের এই গলা থেকে আমাদের কি করি, আমাদের গলা থেকে মাথা থেকে গলা পর্যন্ত ধরি, এখানে আমরা দুটো চোখ পাচ্ছি। তো দেখেন সাক্ষ্য আইনের যে পার্ট ওয়ান আছে, এটা দুটো চ্যাপ্টারে বিভক্ত, চ্যাপ্টার ওয়ান এবং চ্যাপ্টার টু। জাস্ট সিম্পলি আপনি আপনার নিজের মধ্যে এগুলো একটু চিন্তা করেন যে আমার শরীরটা তিনটা পার্টে বিভক্ত। গলা পর্যন্ত এক প্রকার, দেখেন গলা দিয়ে আমরা কথা বলি। তারপরে কি হয়, পেটের মধ্যে আমাদের খাদ্য জমা থাকে এবং আমাদের নিচের অংশ দিয়ে আমরা চলাফেরা করি। অর্থাৎ একই জিনিসের মধ্যে তিনটা জিনিসের তিনটা কাজ। সেম এই পার্টগুলো এই জন্যই বিভক্ত করা হয়েছে যে পার্ট ওয়ানে যা আছে পার্ট টু এ তার সাথে সরাসরি সম্পর্ক নাই, কিন্তু টোটাল লাইনটার জন্য পার্ট টু প্রয়োজন, পার্ট থ্রিও কিন্তু প্রয়োজন। আমাদের চলার জন্য যেমন মুখ প্রয়োজন, আমাদের পেটেরও প্রয়োজন, পায়েরও প্রয়োজন। সেম এই জিনিসটাই, এই কনসেপ্টটা এখানে আনা হয়েছে। এখন আমাদের এই মাথা থেকে এই যে গলা পর্যন্ত আমরা দুটো চোখ পাচ্ছি, তার মানে দুটো চ্যাপ্টারে বিভক্ত। এখন এই ডান দিকের যে আমাদের ডান দিকের চোখ আমাদের 1 থেকে 4 নাম্বার সেকশন, আর বাম দিকের আমাদের 5 থেকে 55 নাম্বার সেকশন। এইভাবে আমরা মনে রাখবো। তাহলে চ্যাপ্টার ওয়ান আমাদের 1 থেকে 4, আর 5 থেকে নিয়ে 55 হচ্ছে আমাদের চ্যাপ্টার টু। তো সাক্ষ্য আইন এগুলো কি বিষয় আলোচনা করে? তো মনে রাখবেন এই যে চ্যাপ্টার ওয়ান আছে, এটা সাধারণ বিষয় নিয়ে আলোচনা করে, যে আইনটার নাম কি হবে, ডেফিনেশন কি হবে, কোন কোন আইনকে রহিত করতেছে, এই জিনিসটাই আলোচনা করে চ্যাপ্টার ওয়ানে। এখানে কিন্তু আর অন্য কিছুই নাই। তারপরে যদি আমরা দেখি চ্যাপ্টার টু যেটা আলোচনা করে 5 থেকে নিয়ে 55, সেটা হচ্ছে প্রাসঙ্গিকতা, অর্থাৎ ফ্যাক্ট। এই ফ্যাক্ট জিনিসটা কি, এটা যদি আমরা বুঝি যে সবকিছুই ফ্যাক্ট। একটা ঘটনা ঘটলো, আপনি চিন্তা করলেন, আপনার মানসিক অবস্থা, আপনার চোখে দেখা, এখান এক জায়গায় একটা হত্যা হইলো, হত্যার সময় যে ব্যক্তিরা উপস্থিত ছিল, সে কার সাথে কথা বললো, পারিপার্শ্বিক ব্যক্তি যারা উপস্থিত ছিল, সবকিছুই হচ্ছে ফ্যাক্ট। আপনার মানসিক অবস্থাটাও একটা ফ্যাক্ট। এই জন্য দেখেন প্রাথমিক বিষয়ে চলে আসলো কি, ফ্যাক্ট। অর্থাৎ একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা কিভাবে আমরা কানেকশন করাবো, এই জিনিসটা আলোচনা কিন্তু করা আছে। তারপরে যদি আমরা পার্ট টু এ চলে যাই, অর্থাৎ আমাদের এই যে গলার নিচে থেকে নিয়ে নাভি পর্যন্ত, এর মধ্যে দেখেন আমাদের দুইটা হাত আছে। এইখান থেকে এই পর্যন্ত একটা যদি ভাগ আমরা ধরি, এখান থেকে এক পর্যন্ত দুইটা, দুই হাতে আমাদের চারটা। তার মানে হচ্ছে পার্ট টু চারটা কিন্তু চ্যাপ্টারে বিভক্ত। এই পার্ট টুটা আমাদের 1, 2, 3, 4 চারটা চ্যাপ্টারে বিভক্ত। তো এক্ষেত্রে আমাদের 56 থেকে যে 58 নাম্বার আমাদের সেকশন আছে, এটা একটা কথা বলে, 59 থেকে নিয়ে 60 একটা কথা বলে, 60 থেকে নিয়ে 90 একটা কথা বলে, 91 থেকে নিয়ে 100 একটা কথা বলে। দেখেন আমরা সেকশন গুলো আলাদা আলাদা করে যদি একবার বুঝি, পরে ওগুলোর ভিতরে কি আছে এটা আমরা বুঝতে পারবো। সাক্ষ্য আইনটা পড়ার যদি আমরা মূল মন্ত্র বলে দিই, সাক্ষ্য আইনটা পড়তে আপনাকে যেখান থেকে হবে সেটা হচ্ছে যে 56 থেকে 58 নম্বর সেকশন দিয়ে আপনাকে শুরু করতে হবে। এটা যদিও চ্যাপ্টার থ্রিতে আছে, কিন্তু এটাই হচ্ছে, আপনি যদি বুঝতে চান এটাই প্রথম। এখানে কি বলা হচ্ছে যে কোন জিনিসটা আপনাকে প্রমাণ করতে হবে না।
তো দেখেন, আমরা যখন দৌড়াবো আমরা আমাদের শরীরে বোঝা যত কম রাখবো তত বেশি দৌড়াইতে পারবো। তো প্রথমে যদি আমরা জানি কোন জিনিসটা প্রমাণ করতে হবে না, অযথা আদালতে আমরা সেগুলো নিয়ে লড়বো না। যেমন কিছু জিনিস আছে জুডিশিয়ালি যেগুলো দেখবে, যেগুলো আমাদের দেখার প্রয়োজন নাই। যে একটা আইন বাতিল করা হয়েছে, এটা আপনার প্রমাণ করার প্রয়োজন নাই যে কবে বাতিল করা হয়েছে। একটা আইন সংশোধন করা হয়েছে, কবে সংশোধন করা হয়েছে আপনার বলার প্রয়োজন নাই। এটা দায়িত্ব বিচারকের, বিচারক দেখবেন। তার মানেটা হচ্ছে এমন কিছু জিনিস আছে যেটা আপনার প্রমাণ করার প্রয়োজন নাই। এটা ছাড়া কোনো পক্ষ যে জিনিসটা স্বীকার করে নিল, এডমিটেড যে ফ্যাক্টটা হবে সেটা আপনার প্রমাণ করতে হবে না। কেউ যদি বলে হ্যাঁ আমি চুক্তিটা করছি, তাহলে চুক্তিটা উনি করছে কিনা এটা আপনার প্রমাণ করার প্রয়োজন নাই। তো সিম্পল জিনিসটা হচ্ছে আইনগত কিছু বিষয় আছে যেগুলো জুডিশিয়াল বিষয় আছে, সেই বিষয়গুলো আপনার প্রমাণ করার প্রয়োজন নেই, সেগুলো বিচারকের দায়িত্ব, সে দেখবে। আর এডমিটেড যে জিনিসগুলো সেগুলো আপনার প্রমাণ করার প্রয়োজন নেই। তাহলে আমরা সাক্ষ্য আইনটা শুরুই করব 56 থেকে 58 দিয়ে, যে কোন জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে না সেটা আমি রেখে যাই বাসায়। তারপরে যেটা সেটা হচ্ছে যে আমাদের 59 থেকে এই 60, এটা হচ্ছে যে মৌখিক সাক্ষী, ওরাল এভিডেন্স। এই জিনিসটা আলোচনা করতেছে যে মৌখিক সাক্ষীটা কি, এই সংক্রান্ত বিষয়গুলো কিন্তু আলোচনা করা আছে। তো আমরা প্রথমেই বাদ দিলাম কোনটা, সেটা হচ্ছে যে কোন জিনিসটা প্রমাণ করতে হবে না। তারপরে আমরা পড়বো চ্যাপ্টার 4-এ মৌখিক সাক্ষী। তারপর চ্যাপ্টার 5-এ আমরা যেটা পড়বো 60 থেকে নিয়ে 90, এটা আমরা পড়বো যে দালিলিক সাক্ষ্য, ডকুমেন্টারি এভিডেন্স। কোনটা প্রাইমারি এভিডেন্স, কোনটা সেকেন্ডারি এভিডেন্স, কোন প্রাইমারি এভিডেন্সটা আমরা কিভাবে প্রমাণ করব, সেকেন্ডারি এভিডেন্সটা কিভাবে আমরা প্রমাণ করব। তাহলে চ্যাপ্টার 5ও কিন্তু আমাদের চলে গেল। তারপরে যেটা হচ্ছে আমাদের 91 থেকে নিয়ে 100 নাম্বার যে সেকশন আছে, যেটা আমাদের চ্যাপ্টার 6 এর মধ্যে আসছে, এখানে যে জিনিসটা বলতেছে যে সেটা হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স দ্বারা আমরা ওরাল এভিডেন্সটাকে কি করতে পারবো, বাদ দিতে পারবো। তো তাহলে দেখেন আমরা প্রথমেই যেটা করব, সাক্ষ্য আইন শুরু করব 56 থেকে 58 দিয়ে, যে অ্যাডমিটেড ফ্যাক্ট এবং জুডিশিয়াল কিছু বিষয় যেগুলো আমরা প্রমাণ করতে হবে না। মৌখিক সাক্ষী, দালিলিক সাক্ষী, দালিলিক সাক্ষী দ্বারা মৌখিক সাক্ষীকে কিভাবে আমরা বাদ দিব। তো এই চ্যাপ্টার 6 তার মানে আমাদেরকে প্রথমেই পড়তে হবে। এখন চলে আসি আমরা এই যে আমাদের পার্ট 3 আমাদের টোটাল 5টা চ্যাপ্টারে বিভক্ত। চ্যাপ্টার 7 যেটা বলে 101 থেকে নিয়ে 114 পর্যন্ত, এটা আমাদের বলে বার্ডেন অফ প্রুফ, কাকে প্রমাণ করতে হবে, অর্থাৎ প্রমাণের দায়িত্ব কার। মনে রাখবেন সবকিছু আপনার প্রমাণ করার দরকার নাই। তো আপনি যদি আইন বিষয়ে জানেন, আপনার ঘটনা বিষয়ে জানেন, অপরপক্ষ কি নিয়ে আসবে সে বিষয়ে জানেন, আপনি এর বাইরে আর কিছু তথ্য চাবেনই না, খুঁজবেনও না। কারণ কোন জিনিসটা কার প্রমাণ করার দায়িত্ব এইটুকু যদি আপনি বুঝেন, আপনার কিন্তু বার্ডেনটা অনেকটা কমে যাবে, আপনার বোঝাটা অনেকটা কমে যাবে। তাহলে আমরা এই বার্ডেন অফ প্রুফ সম্পর্কে জানতে পারবো এখানে। এর জন্য আমাদেরকে কিছু শব্দ জানতে হবে, যে মে প্রিজিউম, শেল প্রিজিউম, কনক্লুসিভ প্রুফ। এই তিনটা আমরা, এই সংজ্ঞাগুলো আমরা বুঝবো, তাহলে কিন্তু আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। মে প্রিজিউম হচ্ছে যে জিনিসটা বিচারক চাইলে সেটাকে ধরে নিতে পারে, অথবা বলতে পারে এভিডেন্স দিয়ে এটাকে প্রমাণ করেন, অথবা অন্য পক্ষ বলতে পারে এটার প্রমাণ করুক। শেল প্রিজিউম হচ্ছে বিচারক অবশ্যই ধরে নেবেন, অপরপক্ষ সেটা এভিডেন্স দ্বারা উনি মিথ্যা প্রমাণ করতে পারেন, অথবা বিচারক চাইলে তার জন্য এভিডেন্স কল করতে পারেন। আর কনক্লুসিভ প্রুফ হচ্ছে যে বিচারক সেটা বলতে পারবে না যে এটা আপনি প্রমাণ করেন, অর্থাৎ তার জন্য কোনো এভিডেন্স কারো কাছে চাইতে পারবে না। যেমন সাক্ষ্য আইনের 112 ধারায় বলতেছে, যদি কোনো মহিলার বিবাহ যদি বিচ্ছেদ হয়, বিবাহ বিচ্ছেদ থেকে 280 দিন পর্যন্ত, এই 280 দিনের মধ্যে যদি বাচ্চা প্রসব হয়, তাহলে ওই বাচ্চাটার পিতা হবে ওই স্বামী যার সাথে সে ছিল সে, অথবা বিবাহ চলাকালীন যে বাচ্চাটার জন্ম হবে সেটার পিতা হবে তার স্বামী হবে। এখন চাই তার সাথে অন্য মহিলা অন্য পুরুষ সহবাস করুক, যাই কিছু করুক, এটা একটা কনক্লুসিভ প্রুফ। এখন অন্য কোনো পক্ষ যদি বলে যে না এ আমার বাচ্চা না, তাহলে সেই এভিডেন্স নিয়ে আসুক, সেই এটা প্রমাণ করুক। এটাই হচ্ছে কথা। বিচারক বলতে পারবে না যে এটা অপর পক্ষকে বা ওই বাচ্চাকে বলতে পারবে না যে তুমি যে ওর ছেলে, তুমি এটা প্রমাণ করো। এটা বিচারক বলতে পারবে না, কারণ এটা হচ্ছে একটা কনক্লুসিভ প্রুফ। তাহলে আমরা বার্ডেন অফ প্রুফটা পাবো 101 থেকে নিয়ে 114 এর মধ্যে। আর এখানে একটা ছোট্ট জিনিস আমাদেরকে জানতে হবে, বার্ডেন অফ প্রুফটা শিফট হয়ে যায়, অর্থাৎ আপনি একটা যে মামলাটা করলো নর্মালি হচ্ছে তারই দায়িত্ব, সে প্রমাণ করবে। এখন সে হয়তো বললো যে আপনি এত তারিখে ওই জায়গায় গিয়ে কাজটা করেছেন, এই দুইজন হচ্ছে সাক্ষী, তারা দেখছে, তারাও বললো দেখছে। এখন আপনি যদি অস্বীকার করতে চান, আপনাকে এখন এভিডেন্সটা সাবমিট করতে হবে। তার মানে বার্ডেন অফ প্রুফটা তার থেকে আপনার কাছে শিফট হয়ে গেল।
এটাই হচ্ছে শিফট। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তাহলে আমরা 101 থেকে নিয়ে 114 মধ্যে পাচ্ছি বার্ডেন অফ প্রুফটা কার কাছে। তো দেখেন আমরা যে এই জিনিসগুলোর মধ্যে প্রাথমিক প্রাইমারি এভিডেন্স, সেকেন্ডারি এভিডেন্স, এটা ছাড়া প্রাইভেট ডকুমেন্ট, পাবলিক ডকুমেন্ট, মৌখিক সাক্ষী, দালিলিক সাক্ষী, অসংখ্য কিছু পেলাম। এর মধ্যে আমাদেরকে একটা বেসিক রুলস জেনে যেতে হবে। একবার যে জিনিসটা আমরা স্বীকার করব সেটা আমরা অস্বীকার করতে পারবো না। এটাই বলতেছে আমাদের চ্যাপ্টার 8। এখানে আমাদের 115 থেকে নিয়ে 117 পর্যন্ত বলতেছে যে স্ট্যাপল মানে হচ্ছে আপনি যে জিনিসটা স্বীকার করলেন একবার, আপনি পরবর্তীতে সেটা অস্বীকার করতে পারবেন না। এখন আসি আমরা আমাদের চ্যাপ্টার 9 যেটা বলতেছে সেটা হচ্ছে আমাদের 118 থেকে 134। এটা আমাদের বলতেছে যে সাক্ষ্য সম্পর্কে। এই সাক্ষ্য এইটার সাথে আমরা মিলিয়ে পড়বো কোনটা, আমাদের এই যে ওরাল এভিডেন্সটার সাথে কিন্তু এটা জড়িত, আমাদের সাক্ষ্যটা জড়িত। তো তাহলে আমরা দেখলাম যে 118 থেকে নিয়ে 134 মধ্যে আছে আমাদের ওই জিনিসটা, সাক্ষ্য। তারপরে আমাদের চ্যাপ্টার 10 যদি আমরা দেখি, চ্যাপ্টার 10 যেটা বলতেছে, চ্যাপ্টার 10 বলতেছে 1135 থেকে নিয়ে 166 পর্যন্ত আমাদের বলতেছে সাক্ষ্য গ্রহণ সম্পর্কে, সাক্ষীদেরকে এক্সামিনেশন করা সম্পর্কে, নিরীক্ষণ করা সম্পর্কে আমাদেরকে এই চ্যাপ্টারটা বলতেছে। সর্বশেষ যে চ্যাপ্টার সেটা হচ্ছে আমাদের 11 নম্বর চ্যাপ্টার। যে জিনিসটা বলে সেটা হচ্ছে যদি এমন কোনো এভিডেন্স, এমন কোনো সাক্ষ্য যেটা অপ্রয়োজনীয় ছিল গ্রহণ করা হয় অথবা কিছু বাদ দিয়ে দেওয়া হয়, তার জন্য ট্রায়ালটা নতুন করে করা যাবে না। তবে এক্ষেত্রে যে সত্যটা হচ্ছে যেটা বাদ দেওয়া হয়েছে সেটা যদি ধরেও নেওয়া হইতো, যদি যে রায়টা আসলো সেটাই যদি রায় আসে, অথবা যেটাকে গ্রহণ করা হয় নাই সেটা যদি গ্রহণ করা হইতো, মামলাতে যদি কোনো চেঞ্জ না আসতো, তাহলে ট্রায়ালটা নতুন করে হবে না। জাস্ট সিম্পল এই জিনিসটা। তো দেখেন তাহলে সাক্ষ্য আইনটা যদি আপনি বুঝতে চান, তাহলে আমরা বললাম আপনার শরীরটাকে 3টা ভাগে ভাগ করে নেন, গলা পর্যন্ত, নাভি পর্যন্ত, পা পর্যন্ত, অথবা সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা, জীবনের প্রথম কাল, যৌবনকাল, আপনার বৃদ্ধ বয়স, 3টা পার্টে বিভক্ত। এই যে পার্ট 1 আছে এটা দুটো চ্যাপ্টারে বিভক্ত, ডান চোখ বাম চোখ। ডান চোখে 1 থেকে 4, 5 থেকে 55। তো আমরা সাক্ষ্য আইনটা পড়া কোথা থেকে শুরু করব? আমরা সাক্ষ্য আইনটা কিন্তু প্রথম থেকে পড়া শুরু করব না, আমরা বলে দিচ্ছি সাক্ষ্য আইনটা আমরা চ্যাপ্টার 3 থেকে পড়বো, যে কোন জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে না। ফ্যাক্ট নিড নট টু বি প্রুভড, এটা আমরা পাবো 56 থেকে 58। প্রথমে আমরা এই জিনিসগুলো জেনে নিব যে কোন কোন জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে না। আইনগত কিছু বিষয় আছে যেগুলো বিচারক দায়িত্ব, আর হচ্ছে যে অপরপক্ষ যেটা এডমিশন করবে, স্বীকার করে নিবে, সেটা আমাদের প্রমাণ করতে হবে না। আমাদের বোঝাটা কিছুটা কমে গেল। তারপরে দেখবো আমরা মৌখিক সাক্ষী, আমরা দেখবো দালিলিক সাক্ষী। দালিলিক সাক্ষীর ক্ষেত্রে আমরা প্রাইমারি এভিডেন্স পাবো, সেকেন্ডারি এভিডেন্স পাবো, পাবলিক ডকুমেন্ট পাবো, আমরা প্রাইভেট ডকুমেন্ট পাবো। এই সংক্রান্ত বিষয় আমরা দেখবো চ্যাপ্টার 4 এবং 5-এ। চ্যাপ্টার 6-এ যেটা বলতেছে যে আপনি দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্যকে আপনি বাদ দিতে পারবেন। তারপর চ্যাপ্টার 7 যেটা বলতেছে যে বার্ডেন অফ প্রুফ, এই যে আমরা এত সাক্ষী, প্রাইমারি এভিডেন্স, সেকেন্ডারি এভিডেন্স, পাবলিক ডকুমেন্ট, প্রাইভেট ডকুমেন্ট, এত কিছু বুঝলাম, এগুলো আসলে প্রমাণের দায়িত্বটা কার, বার্ডেন অফ প্রুফটা কার, এই বিষয় আমরা পাবো এখানে। আর বার্ডেন অফ প্রুফটা শিফট করবে, অর্থাৎ যার দায়িত্ব ছিল সে জিনিস প্রমাণ করে দেয়, আপনি যদি অস্বীকার করতে চান আপনি তখন প্রমাণ করাবেন। তারপরে এই 15 থেকে নিয়ে 17 আলোচনা করে যে জিনিসটা আপনি স্বীকার করলেন এটা অস্বীকার করতে পারবেন না, স্টপল বলা হয়। আর 118 থেকে নিয়ে 34 এটা বলতেছে যে সাক্ষী সম্পর্কে বলতেছে আপনাকে সাক্ষী কি হবে। আর 135 থেকে নিয়ে 66 হচ্ছে আপনার সাক্ষ্য গ্রহণ সংক্রান্ত প্রক্রিয়া। আর একটা ধারা সর্বশেষ যেটা 167, এটা যেটা আলোচনা করে যে এমন কোন যদি সাক্ষ্য গ্রহণ করা হয় যেটা প্রয়োজন ছিল না, এমন কোন যদি সাক্ষ্য বাদ দিয়ে দেওয়া হয় যেটা প্রয়োজন ছিল না, তাহলে ট্রায়ালটা নতুন করে আর চলবে না। তো আমরা নেক্সট পর্বে আরো ইন ডিটেল আলোচনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।